হরিবাসর তিথি, যাকে আমরা একাদশী তিথি বলে অভিহিত করি। সমস্ত বৈদিক শাস্ত্রে, পুরাণে, রামায়ণে, মহাভারতে সর্বত্র এই একাদশী ব্রতের মহিমার কথা বর্ণিত হয়েছে। বেদ সম্মত তিথি, বেদ প্রশংসিত তিথি এই একাদশী তিথি। একাদশী মহাপুণ্যা সর্বপাপ প্রণাশিনী। একাদশী এমন একটি পুণ্যদায়ক ব্রত, যে ব্রতটি করলে সর্বপ্রকার পুণ্য লাভ হয়ে থাকে। কাম ফলপ্রদ, সমস্ত কাম্য ফল দান করতে পারে, সমস্ত পাপকে নাশ করতে পারে। কিন্তু একাদশী মুখ্য ফল হল ভক্তেশ্ব জীবনী বিষ্ণু পরমার্থ প্রতিপ্রদা। বিষ্ণু ভক্তির উদ্দীপন ঘটায়। কৃষ্ণ ভক্তেরা একাদশী ব্রত পালন করেন কি উদ্দেশ্যে? তারা ধর্মার্থ কাম মোক্ষ পুরুষার্থ লাভের জন্য নয়, স্বর্গাদি লোক লাভের জন্য নয়, ইহকালে কোন লাভে বা মঙ্গলের জন্য নয়। তারা চান রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি দান করতে সমর্থ এই ব্রতটি। প্রতিটি ব্রতের একটি করে নাম আছে একাদশী ব্রতে। এই যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশী ব্রতটির নাম হলো রমা একাদশী। রমা কার নাম বললে কি? লক্ষ্মী দেবীর নাম হলো রমা। রমা মানে যে আনন্দ দান করে, আনন্দদায়িনী। নারায়ণকে যিনি আনন্দ দান করেন তিনি হলেন নারায়ণী বা রমা। তাহলে একাদশী পালন করলে রমা দেবী যে প্রসন্ন হবেন, এটি তার প্রমাণ। রমা দেবী প্রসন্ন হবেন এই একাদশী ব্রত পালন করলে পারে। আমরা পুরাণে একটা কাহিনী পাই। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করেছেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নামটি কি? কৃষ্ণ বললেন এই একাদশীর নাম রমা একাদশী। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পুণ্য লাভ হয় এবং সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, এবং ঐহিক জগতের সমৃদ্ধি এবং পারলৌকিক জগতে সমৃদ্ধি লাভ হয় এই একাদশী ব্রত পালন করলে। একটা কাহিনীও শোনালেন, বললেন প্রাচীনকালে